আমি তোমাদের চাইতে আল্লাহকে অনেক বেশি ভয় করি, তোমাদের চাইতে অনেক বেশি ভয় করি, তোমাদের চাইতে অনেক বেশি আমি আল্লাহর আনুগত্য করি। কিন্তু আমি সেই নবী নিজে রাতে ইবাদত করি আবার ঘুমাই, আমি রোজা রাখি আবার ভাঙি, আমি বিবাহ শাদী করেছি, আমার সন্তান সন্তানিও রয়েছে। অতএব শোনো তোমরা বৈরাগ্য জীবন যাপন করতে পারবা না, তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা বিবাহ করে নিবা। সুবহানাল্লাহ। জুমার আলোচ্য বিষয় বিবাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বিবাহের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে ইনশাআল্লাহ কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আগামী যুগে করব বিবাহের ফজিলত, আজকের গুরুত্ব, আর আগামী যুগে কি ফজিলত, বিয়ে করলে কি কি ফজিলত আছে এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো বিবাহ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। কোনো না কোনো বয়সে গিয়ে মানুষের বিবাহ করতে হয়, কারণ মানুষ একা একই থাকতে পারে না, একা একই বসবাস করতে পারে না। যত বড় দালান কোঠা হোক, অট্টালিকা হোক, অথবা কুড়িঘর হোক, অথবা পাহাড়ের গর্ত হোক, অথবা গাছতলায় হোক, মানুষ একা একা থাকতে পারে না, তার ভালো লাগে না। সে কারণে তার সঙ্গী প্রয়োজন, সে সঙ্গী তার স্ত্রী প্রয়োজন। একজন জীবনে কমপক্ষে হলেও একজন নারী অত্যন্ত পুরুষের জীবনে গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে নারীদের কাছেও একজন পুরুষের গুরুত্ব রয়েছে অপরিসীম। এই বিবাহ শুধু আমরা করি এরকমের না। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন সকলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমরা তো একটু করি, আর নবীদের স্ত্রী ছিল অনেক অনেক অনেক। এক এক নবীর স্ত্রী অনেক অনেক ছিল। আমাদের নবী তারও 10 জন 11 জন তার স্ত্রী ছিল। তো এই বিবাহ ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, সূরা রদ 38 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের পূর্বে মিন ক্বাবলিকা, তোমাদের পূর্বে অনেক নবী রাসূল আমি প্রেরণ করেছি, অনেক 1,24,000 পয়গম্বর আমি পৃথিবীতে পাঠালাম। শুধু তাদেরকে পাঠাই নাই, তাওয়াজ্জালনা লাহুম আজওয়াজা, আর তাদেরকে আমি স্ত্রী দিয়েছি। একা নবীরা না, সাথে তাদের স্ত্রী ছিল। অযুরিয়া, আর স্বামী এবং স্ত্রী দুজনার মাধ্যমে তাদেরকে নবীদেরকে আমি সন্তান সন্ততি দান করেছি। সুবহানাল্লাহ। কোন কোন পয়গম্বরের স্ত্রী 70, 80, 90,
এরকমের ছিল স্ত্রী, অনেক স্ত্রী ছিল এক এক পয়গম্বরের। আর আখিরি পয়গম্বরের উম্মতের সর্বোচ্চ স্ত্রী হতে পারবে 4 জন। কয়জন? 4 জন হতে পারবে সর্বোচ্চ, এর উপরে না। 4 জন একবারে একসাথে রাখা যাবে, 4 জন আর অধিক রাখা যাবে না। তবে আমাদের এই বাংলাদেশে আমাদের সামাজিক অবস্থান মারাত্মক খারাপ। একাধিক স্ত্রী থাকলে, বিবাহ করলে তখন কয় রাসূল হলো চরিত্র খারাপ। কথা কয় না, ঠিক কথা কয় চরিত্র ভালো হইলে হে লোকের বউতাই একটা, আর চরিত্র যদি খারাপ হয় তার বউতাই বেশি। নাউজুবিল্লাহ কইবেন না? এ তোহমারটা যাইয়া রাসূলের উপরে পড়ে, আল্লাহর উপরে পড়ে। তোহমার যাইয়া আপনি অসংখ্য পরকীয়ায় লিপ্ত হবেন, গুনাহে লিপ্ত হবেন। সমাজ ওই ব্যাপারে কথা বলবে না। আপনি পাপ থেকে বাঁচার জন্য শরিয়াত সম্মতভাবে একাধিক বিবাহ করবেন, সেখানে সমাজের মানুষগুলা আপনার সমালোচনায় লিপ্ত হইয়া যাবে। ঠিক না? সমাজ ব্যবস্থা কোরআন হাদিসের উল্টা, মানুষের চিন্তা চেতনা উল্টে হয়ে গেছে। অবশ্য আরব কান্ট্রিতে নাই, সেখানে একাধিক স্ত্রী আছে, কোনো সমস্যা নাই। তবে বাংলাদেশে অসংখ্য আলেমরা আছে যারা এই ব্যাপারে কাজ করতে আছে, এই ব্যাপারে কাজ করতে আছে। বাংলাদেশের আদমশুমারিতে 50 লক্ষের উপরে পুরুষের চাইতে নারী বেশি। 50 লক্ষের উপরে পুরুষের চাইতে নারী বেশি। 50 লক্ষের উপরে। বলেন তো ওই নারীরা স্বামী পাবে কোথায় যদি পুরুষরা একাধিক বিবাহ না করে? এই যে জুলাই অভ্যুত্থানে কত পুরুষেরা মারা গেল, স্ত্রীদেরকে রেখে গেল, ছোট বাচ্চা রেখে গেল। কোন পুরুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দায়িত্ব না নেয়, ওই বিধবা নারীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব কারা নেবে? ঠিক কিনা কর? নেওয়া তো লাগবে। একা থাকতে পারবে? 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, একটু বাচ্চা 6 মাস হয়েছে, আন্দোলনে গেছে, মারা গেছে। পুরুষরা তো মারা যায় বেশি, যেহেতু ময়দানে যাওয়া লাগে তাদের বেশি, তারা মারাও যায় বেশি, যে কারণে নারীরা থেকে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এই আখিরি পয়গম্বরের উম্মতদেরকে সর্বোচ্চ 4টা বিবাহ করতে বলেছেন। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। আল্লাহ শুরু করেছেন 2টা দিয়া, 3টা দিয়া, 4টা দিয়া। যদি একেবারেই না পারো ফাওয়াহিদাতান, তবে কমপক্ষে হলো একটা তোমরা বিবাহ করে নিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রতি উৎসাহিত করেছেন, উম্মতদেরকে উৎসাহিত করেছেন তোমরা বিবাহ করো। হাদিসটা এসেছে বুখারীর ভিতরে 5063 নাম্বার হাদিস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, আল্লাহ রাসূলের সাথে সাথে থাকতো, লগে লগে থাকতো, ঘরে থাকতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত প্রিয় সাহাবী, একবার আনাসের মা আনাসকে বলল, আনাস রে, যাও তুমি তো রাসূলের দরবারে থাকো, তুমি একটু রাসূলকে দাওয়াত দাও, এক বেলা আমি খাওয়াই। আনাস যাইয়া বলল, নবী গো, মা দাওয়াত দিয়েছে, আপনাকে যেতে হবে। আল্লাহর নবী কবুল করে নিল, গেল। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর আনাসের মা বলল, নবী গো, আপনারাই আনাস গরিব সাহাবী, ঠিক মতো চলতে পারে না, খাইতে পারে না, আপনি একটু আনাসের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী আনাসের মাকে বলল, ও আনাসের মা, তুমি হাত তোলো, আমি তোমার সাথে আমিন বলে দিব। পর্দার অন্তরাল থেকে হাত তুললো, আর আল্লাহর নবী আমিন বলে
বাগানে খেজুর হয় বছরে একবার, আর আল্লাহ রাসূলের দোয়ার কারণে আল্লাহ আমার বাগানে বছরে 2 বার খেজুর ফল দিত। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 জনের একটি দল আল্লাহ রাসূলের বাড়িতে গেল। আল্লাহ রাসূলের বাড়িতে যাইয়া নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো, নবী কেমনে ইবাদত করে, কি পরিমাণ করে। রাসূল তো ইবাদত করতো না, তাই সাহাবী 3 জন গেছে, যাইয়া খোঁজ লইতেছে রাসূল কি পরিমাণ ইবাদত করে, একটু খোঁজ খবর নিল। তারা ইবাদতের কথা শুনে তারা বলল যে রাসূলের তো গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, নবী আগের এবং পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়েছে, তার তো কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আজকের শপথ নিলাম, একজনে বলল আমরা শপথ নিলাম সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না, সারা রাত তাহাজ্জুদ করবো, ইবাদতে কাটাইব। ফাইন্নি উসাল্লি লাইলা আবাদা, রাতে ইবাদত বন্দেগীতে কাটাইয়া দেব, কখনো এটা ছাড়বো না। ওয়া আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আর একজনে বলল আমি সারা জীবন রোজা রাখবো, ভাঙবো না। আর একজনে বলল আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজা আবাদা, আমি বৈরাগ্য জীবন যাপন করব, কখনো বিবাহ শাদী করব না। 3 জনে 3টা কথা বলল। এর ভিতরে আল্লাহ নবী আসলো, নবী আয়েশা তাদেরকে ডাক দিল, এদিকে আসো। নবী বলল শোনো ও সাহাবীরা, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের চাইতে আল্লাহকে অনেক বেশি ভয় করি, তোমাদের চাইতে অনেক বেশি ভয় করি, তোমাদের চাইতে অনেক বেশি আমি আল্লাহর আনুগত্য করি। কিন্তু আমি সেই নবী, নিজে রাতে ইবাদত করি আবার ঘুমাই, আমি রোজা রাখি আবার ভাঙি, আমি বিবাহ শাদী করেছি, আমার সন্তানিও রয়েছে। অতএব শোনো তোমরা, আতাজাওয়াজান নিসা, বৈরাগ্য জীবন যাপন করতে পারবা না, তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা বিবাহ করে নিবা।